যাকে তোমাকে বুঝিয়ে আমার লাভ নেই। ছাড় দি, সব বলে দিলাম ওকে, তুমি একটু ওকে সাহায্য করে দিও কেমন? তাহলে আর কি, লেগে পড়ো। অল দ্য বেস্ট আরজা। আমি বাজি রাখলাম, পারবে না, ওর দ্বারা সম্ভব না, পারবে না এসব। ছোট কর্তা বাবু পারবে, ঠিক পারবে, ও চেষ্টা করলেই পারবে। ওসব ছাড়ো, বলছি চলো এখন আমরা সবাই মিলে জমি আড্ডা মারবো। হ্যাঁ চলো চলো। এত কাজ নাকি আমাকে করতে হবে? আমি জানি এবারে ঝি। কি আরজা, দম ফুরিয়ে গেল? নাকি সে বাড়ির বউ, তাই তার সব কিছু মাফ আর বাড়ির মেয়েদের সাথে স্তব্ধ হও, স্তব্ধ। আর একটা কথা বললে আমি কিন্তু দারোয়ান দিয়ে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। প্রাচীর দেখেছো কখনো? প্রাচীর? আমি শুধু বাজিয়ে নই, আমি শুধুমাত্র এই বাড়ির বউ নই, আমি একজন মেয়ে, নারী। তুমি নারী সত্ত্বাকে অপমান করেছো। একজন নারী হওয়া সত্ত্বেও আমার নারী সত্ত্বাকে অপমান করেছো তুমি, আমার পরিবারকে অপমান করেছো তুমি, আমার শ্বশুরমশাই মানে কেদার রায়কে অপমান করেছো তুমি। তাই ভুলেও পরবর্তীকালে এবারে চৌকাঠ তুমি টপকাবে না। আর যদি টপকাও তাহলে কি বাকিটা ইতিহাস হয়ে যাবে। জিততে তো আমাকে হবেই, জিতবো তো আমি বটে, জিততে তো আমাকে হবে, কারণ আমার কাছে তো আর কোনো উপায় নেই, আমার কাছে তো আর কোনো উপায় নেই যমুনা, আর কোনো উপায় নেই। আসলে আসলে আমার বোধহয় হেরে যাওয়া উচিত। না না, কেন? কেদার রায় তো আমার সাথে উচিত করেননি, কেদার রায় তো উচিত কাজ করেননি। তাহলে তাহলে আমাকে জিতে প্রমাণ করে দিতে হবে যে আমি আমি ভুল ছিলাম না, আমি ভুল ছিলাম না। আমাকে জিততেই হবে, জিততেই হবে আমাকে, জিততেই হবে আমাকে। দরকার হলে যমুনা তোকে আমি আমার পথের থেকে সরাবো, একটাও পথের কাঁটা থাকতে দেব না আমি, কিচ্ছু থাকতে দেব না আমি। আমাকে জিততেই হবে, আমাকে আমাকে জিততেই হবে, আমাকে কেদার রায়ের কাছে প্রমাণ করতেই হবে, আমাকে জিততেই হবে, জিততেই হবে আমাকে। হ্যালো হ্যালো
তাথই কে? আমি রাগিনী বলছি। না 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 না, ফোন কাটিস না, কাটিস না, শোন আমার কথাটা শোন। আমি কিন্তু তোর দলের লোক। হ্যাঁ হ্যাঁ, তোর দলের লোক। আমি জানি যে তোর সঙ্গে কেদার রায় কি কি অন্যায় করেছে, আমি সব জানি। তুই, আমি তোকে খুব ভালোবাসি রে, বড্ড ভালোবাসি। আর আমি চাই যে কেদার রায়ের উঁচু মাথাটা তুই নিচু করে দিস। ইয়েস, কেদার রায় যাতে আর কোনোদিন মাথা উঁচু করে ঘুরতে না পারে। সরীসৃপের মতন বুকে হেঁটে চলে কেদার রায়। বড্ড উদ্ধত্ত, বড্ড অহংকার ওই কেদার রায়। যমুনাকে কি না কি মনে করছেন উনি। শোন, যমুনাকে হারাতে হবে, হারাতেই হবে। হ্যাঁ বুঝেছিস, হারাতে হবে, আর তোকে জিততে হবে। তাথই, যমুনাকে হারিয়ে তোকে জিততেই হবে। তুমি তুমি সত্যি সত্যি আমার দিকে? বরাবরই বরাবরই আমি তোর দিকেই। তাথই, আমি জানি এই বাড়িতে তোর সঙ্গে কি কি অন্যায় করা হয়েছে, আমি সব জানি। ফিরে আয় তাথই, ফিরে আয় এ বাড়িতে, মাথা উঁচু করে ফিরে আয়। হ্যাঁ রে, সে কোথায়? সব বলবো, সব বলবো। আমায় জিততে হবে এখন। এখন আমার কাছে একটাই পথ, আমায় জিততে হবে এখন। তোকে আমাকে একটা কথা বলতে তাথই, কে ভালো বাঁচাতে পারে, তুই না যমুনা? বল আমায়। আমি জানি না, জানি না তো। আমি কে ভালো বাঁচাতে পারে আমি জানি না। আমি একটাই কথা জানি, আমায় জিততে হবে, জিতে প্রমাণ করতে হবে কেদার রায়কে। জিতে প্রমাণ করতে হবে কেদার রায়কে, আমায় জিততে হবে। আমি এইটুকুই জানি, আমায় জিততে হবে, জিততে হবে। তাহলে তুই জিতবি। হ্যাঁ তাথই, তুই জিতবি। দরকার হলে ওই যমুনার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো, নুলো করে দেবো ওকে। আমি বলছি, রায় পরিবারের রক্ত বইছে আমাদের শরীরে। অতীতে গুম ঘরে অনেক লাশ পড়েছে, এবার না হয় লাশ নাই পড়ুক, একটা হাত তো পড়তেই পারে। হ্যাঁ, একটা আমি আমি পরে ফোন করছি তোকে। হ্যাঁ, পরে পরে। কি ব্যাপার, কিছু বলবে? আমি এখন রান্না করবো কি করে বলো তো বড় পিসিমণি? হ্যাঁ, তারপর এতগুলো লোকের রান্না, কি কি সব আইটেম রয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওদের সামনে ছোট হতে চাই না, বিশেষ করে ওই যমুনার সামনে আমি কিছুতেই ছোট হতে চাই না। আমিও তো এবারের বউ। নকল বউ?
তারপরে তোমার রান্নার জন্য তোমাকে সাধুবাদ জানাবে। আর যমুনা, যমুনা জ্বলে পুড়ে মরবে। কেউ ভাবতেই পারবে না যে তুমি কি করে এত পাকা গৃহিণী, এত পাকা সংসারী আর এত পাকা রাঁধুনি হয়ে গেলে। বাবা, এত খাবার কে তৈরি করলো? কেন দাদা, আর যা করেছে ও তো বাড়ির বউ। অবশ্য তোমরা তো পাতেই তোলো না। পাতে তোলার কোনো কারণ নেই বড় পিসি। আর ট্রাস্ট মি, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে রান্নাগুলো ও করেছে। ইম্পসিবল। না না, আচ্ছা বৌদি তো করেছে, আমি তো পাশে দাঁড়িয়েছিলাম। বাবা, সে যা মন দিয়ে রান্না করেছে না, কি বলবো। কষ্ট হয়েছে প্রথম প্রথম তো, কিন্তু যতই হোক এবাড়ির বউ তো খুব ভালোবেসে করেছে, খুব যত্ন করে করেছে গো। খেয়ে দেখো না, খেয়ে দেখো। বাবা ছায়াদি, তুমি তো আর যার প্রশংসা পঞ্চমুখ পুরো। হ্যাঁ, আমিও তো সেটাই দেখে অবাক হচ্ছি। কি ছায়াদি, হঠাৎ? না না, কি আবার ব্যাপার হবে? কিছুই না, যার যেটা ভালো সেটা তো বলতেই হবে না। এই যেমন ধরো তোমার বউ, হ্যাঁ, লাকে একটাও মেলে না অমন বউ, তাই না বলো? কিন্তু আর যা বৌদিমণিও খুব ভালো গো, ওর সাথে তোমার যদি বিয়ে হতো। ছায়া, না না, মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। রাগ করবেন না বড়বাবু, রাগ করবেন না। ঠিক আছে ঠিক আছে, চুপ কর না তুই। দাদা, তুমি ওকে কেন বকছো? ওর কি দোষ? আর তাছাড়া তোমরাই তো বলো, বাড়ির ছেলেরাই তো বলে যে মেয়েরা হচ্ছে অনেকটা তরলের মতন, যে পাত্রে ঢালবে সেই পাত্রেরই আকার ধারণ করবে। হয়তো আমাদের আর্যার সঙ্গীতের সঙ্গে বিয়েটা হলে। থাক না এসব প্রসঙ্গ। এসব প্রসঙ্গ কেন উঠছে এখন? ভালো লাগে না। খেতে এসেছি, শান্তিতে খেতে দাও। যমুনা মা, কোথায় গেল সে? ও শুটিং স্পটটা ঘুরে দেখে আসলাম। ও সুন্দর সাজায়, ফাইনাল বলে কথা তো। আমিও গেছিলাম, আমি আগে কখনো যাইনি তো। বাবা, কত বড় জায়গা! ভেতরে গিয়ে মনে হচ্ছিল না আমি বোধহয় হারিয়েই যাব। কিন্তু আমার যমুনা মা পারবে? এত ভিড়ের মধ্যে, এত লোকের মধ্যে ও পেতে মধ্যে পারবে তো? মা, পারবে না কেন? 100 বার পারবে। আমার দিদি সব পারে। সব থেকে ভালো পারে কান ভাঙাতে। রাগিনী, থরি দাদা, থরি, ক্ষমা করে দাও। আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো তোমার বৌমার বিরুদ্ধে কোনো কথাই শুনতে চাও না। বলছি, খাবারটা একটু মুখে দিয়ে দেখুন না কেমন করেছি। সঙ্গীত, খেয়ে দেয়। আর গঙ্গা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস। না না, আমরা ঝি চাকরের সঙ্গে বসে খেয়ে নেব। কেন? বসো। না না বাবু, এটা মানায় না। আপনার সঙ্গে একসাথে চেয়ারে বসে। আমি যেটা বলছি সেটাই কর। বস, বস। আচ্ছা ঠিক আছে। বাবা, ঢাকের এত সম্মান, জানতাম না তো। উনি নাকি আপনাদের প্রজা ছিলেন? হ্যাঁ ছিলেন, কিন্তু এখন এ বাড়ির বেয়াই হয়েছে, সম্বন্ধী হয়েছে, দুই বাড়ির ছেলে মেয়ের মধ্যে বিয়ে হয়েছে।
বাবা, আপনি তো অনেক উদার মনের মানুষ, আপনার কাছে অনেক কিছু শেখার আছে। এটা কি তুমি বিদ্রুপ করছো না আমার তারিফ করছো? না না, আমি কি আপনাকে কখনো বিদ্রুপ করতে পারি? তারিফ করছি। ওয়াও আরজা, ডালটা অসাধারণ হয়েছে, মাইন্ড ব্লোয়িং, দুর্দান্ত। আরজা আমাকে একটু স্যালাডটা সার্ভ করো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ করছি। কি সঙ্গীত, খাবারটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। রান্নাটা দারুণ হয়েছে কিন্তু। কি হলো দাদা, কিছু তো বলো, মুখ ফুটে অন্তত একটু প্রশংসা তো করো। আচ্ছা বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে আমাদের এই বৌমা হলো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সত্যি বাবা, জগতে এত বাড়ির বউ আছে, অথচ তোমরা তো যমুনা ছাড়া কাউকে দেখতেই পারো না। যমুনা ছাড়া যেন কেউ ভালো নয়, কোনো বউ ভালো নয়। যমুনা ছাড়া যেন কাউকে তুমি পাতেই তোলো না, যমুনাই যেন সব। থাক না বড় পিসমণি, যমুনাও খুব ভালো, খুব ভালো মেয়ে, এবাড়ির বউ, এই সংসারের সব কিছু যমুনা। আমি আর কে? আমি তো রকির স্ত্রী, তাই না? তাই সেই উপযুক্ত মান সম্মানটুকুও পাই না। সকলে আমার সাথে গরু ছাগলের মতন ব্যবহার করে, অথচ আমি আমার প্রাণপাত করে দিই, তাই না বড় পিসমণি? ঠিক তাই, ঠিক তাই। তবে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। কথায় বলে বাড়ির পুরুষ মানুষরা রসনায় সম্মোহিত হয়। তুমি এরকম সুন্দর সুন্দর রান্না বান্না করে সবাইকে খাওয়াতে থাকো, ব্যাস সবাই তোমায় ভালোবাসবে। তারপরে পুজো আচ্ছা করো, তারপর ঘর গেরস্তালির কাজ করো, আর তারপরে একটা বাচ্চা কাচ্চা হবে। তবে যমুনারও একটা বাচ্চা হলে ভালো হয়, গদ্দর ভরে যাবে একবারে। এটা তো মন্দ বলিসনি। আরে সঙ্গীত, রায় পরিবারের ভাবি উত্তরাধিকারী এবার দরকার। বাবা এখনই সবে তো বিয়েটা হলো, বেদ বলো না কিছু। আমি কি বলবো? হ্যাঁ বাবা, ওদের তো সবে বিয়ে হলো, তাই আর কি। এই গীত বড় না, এই গীত বড় না। না, আমি অন্য কিছু ভাবছি। আমি ভাবছি যে এই রান্নাটা না কিছুতেই আর্যা করতে পারে না, ইম্পসিবল, জাস্ট পসিবল না এটা। হ্যাঁ গীত, তুমি তো বলবেই, তোমার নজরে আমার তো কোনো ভালো গুণ নেই, সবটাই খুঁত। আমি তো কিছুই পারি না, তাই না? কিছু মনে করিস না গীত, ওই যমুনার প্রতি তুই বড্ড বেশি একচোখমো করিস। একচোখামির কোনো ব্যাপার না বড় পিসি, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। ও আর্যা রান্নায় এত পারদর্শী হতেই পারে না। যাই হোক, আর কি আছে দেখি। ইম্পসিবল, হতেই পারে না। এই স্বাদ আমার মাকে আর যমুনা বৌদিকে করতে গেলেও দুবার ভাবতে হবে।
ও তো এটা করতেই পারে না, ইম্পসিবল, হতেই পারে না এটা। আর আমি একটা মেয়ে হয়ে বলছি বারবার, ও এই রান্নাটা করেনি, পারে না করতে। না না, আমি একবার দেখেছি ওনাকে রান্নাঘরে রান্না করতে। হ্যাঁ, কারণ রান্নাটা আমিই করেছি। হ্যাঁ, আর্যামা যখন বলতেস তখন এই আর্যা মা নয়, কল মি আর্যা ম্যাডাম।